চুনো মাছের এই রকম রেসিপি যদি একবার বাড়িতে বানিয়ে খান, গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না, এতটাই সুস্বাদু হয় খেতে। আজকের রেসিপি চুনো মাছের চচ্চড়ি। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, লাগছে সাথে কুচনো পেঁয়াজ আর আলু আর বেগুন দিচ্ছি, ছোট করে কেটে নিয়েছি সরু সরু করে। এরপর কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে একটু প্রথমে ভেজে নেব হালকা করে, আলাদা আলাদা দেওয়ার দরকার নেই, যেহেতু ছোটো মাছ একসাথেই পুরো মাছটাকে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে এমনি ছেড়ে যাবে। এরপর ওই কড়াইয়ে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো যে পেঁয়াজটা সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু মশলাটা একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। ভালো করে সব মশলা একসাথে এবার মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা মশলা থেকে বেরিয়ে যায়। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে যে সরু করে কেটে রাখা বেগুন আর আলুটা ছিল সেটা দিয়ে দেব। আমি কিন্তু সবজিটাকে ভেজে নিইনি, আপনারা চাইলে কিন্তু এখানে আগে থেকে সবজিটাকে ভেজে তারপরেও দিতে পারেন। সবজিটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে এবার আগে থেকে যে ভেজে রাখা চুনো মাছ সেটাকে দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব মাছগুলোর মধ্যে, যাতে মশলাটা ঢোকে। এরপর 1 চামচ মতো এখানে আমি সর্ষে আর পোস্ত বাটা দিচ্ছি, সাদা সর্ষে ব্যবহার করেছি। আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট মতো, যাতে সব কিছু একসাথে ভালো করে মিশে যায়, মাছটা আরও খেতে সুস্বাদু হবে। রেডি চুনো মাছের চচ্চড়ি। এবার নামিয়ে নেব। কত সহজে হয়ে গেল দেখতে পেলেন। এরকম একটা চুনো মাছের চচ্চড়ি যদি থাকে দুপুরের মেনুতে, আর কিন্তু কিচ্ছু লাগবে না, গরম ভাতের সাথে 1 থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। চুনো মাছের অনেক রকম রেসিপি তো খেয়ে থাকবেন, তবে এই রকমভাবে একবার রান্নাটা করে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।